শরীরও আমার কুলায় না। সিলেট একটা মাত্র প্রোগ্রাম শুক্রবার, কয়েক হাজার প্রোগ্রাম সিলেট। হেলিকপ্টার দিয়ে নিব এরপর আমার বল নাই। আমাদের দিনে ক্লাস তরক করে যাওয়া যাবে না। ৬৬ ডিস্ট্রিক্ট 2টা প্রোগ্রাম করে দিল তো 100 কটা হয়ে যায়? 128টার মতো হয়। তো সিজনে হইলো 100 দিন। তো এটা এই জন্য বলছি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে। আমি আপনাদের প্রতি খুশি, আমরা যাতে একসাথে জান্নাতে থাকতে পারি। একদম 50 মিনিট করে যারা কথা বলবো, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকে আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বাকি কথা হবে ইসাপুরে, ননিয়াপাড়ায়, নয়নপুরে, আশেপাশে সব গ্রামে আছে। ফিএস আমাকে বলছে ইনফরমেশন, সব প্রোগ্রাম রামগঞ্জ ইয়ারা লই গেছে। আমি কই এরকম ভালো মানুষ পাইবেন কই? পয়সাও কম দেয় না, খানাও কম খাওয়ায় না, দূরে গিললে যেতাম, এটাই বালা, ঠিক কিনা? আর দাওয়াত দিতে দিতে যদি সফনে আর ছোটনে তিতে হয়ে যেত, কত শুনতাম আর এক হুজুরের ওয়াজ, তাইলে আমি আবার বলার দিকে যাইতাম না। অনেক প্রোগ্রাম ওইদিকে, কক্সবাজারের সব প্রোগ্রাম স্টপ করে এলেছি, যাইতেন না, ডেট তো করে সব দিয়ে দিছি। আমিন। আল্লাহ আমার প্রিয় মাটি মানুষদের সাথে আমাকে হাসর করিও আল্লাহ। মনে পড়ে আমার যুক্তিবাদী সাহেবের কথা, আল্লাহ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবকে নেখায়াত দাও। আফসারি সব আপনার কথা দক্ষিণবঙ্গের মানুষ খুব ভালো শোনে, আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ আপনি বলুন, বলতে থাকুন। ঢাকাইয়ে কথা তো একটু ঠেলা মারে, দারুণ লাগে। কাজী ইব্রাহিম সাহেব কোন আপনি কেন কারেকশন হবেন, আপনি নোয়াখালীর কথা বলবেন, আমাদের আঞ্চলিক ভাষা শুনতে চায়। আমি চিন্তা করলাম যে না, ব্যাক এজেন্ট কইছে হাতার তা আমিও মারি। রেডি রে আমার কথা কইও না, ইগেন ওয়াজ ইগেন না বুঝলে তো হিগেন বুঝতে না। তো আজকে আমার এই পবিত্র জুমার খুতবার 1 নম্বর আলোচনাটা করবে ঈমান, তাগুত, তাওহীদ, কুফর, শিরক, নিফাক। এই কথাগুলো এক একটা কথা কয়েক ঘন্টা আছে, ফাটতেন একটু জাস্ট ওই বাইরে উপস্থাপন বলছে একটু তামান্না দিয়ে যাব ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমি আমার কলিজাদের কাছে দরখাস্ত রাখবো, আমি ছোট্ট মানুষ হিসাবে, আমার এই খুতবাটা মসজিদে দান করবেন প্রবাসীরা। নিজের গ্রামের 3-4টা মসজিদ আপনি ইচ্ছে করলে দান করলে আমার একটু সুবিধা হয়, আমার লিখনিটা থেকে গেল পৃথিবীতে। এগুলো তার ফেরেশতারা বিলি করবে না, কেউ লিখবে, কেউ অর্থ বিনিয়োগ করবে, কেউ গবেষণা করবে। যারা ফরিন না তারা অনেকে গরিব, কিনতে পারে না, এত 1000 টাকা দিয়ে কিনবে কিভাবে? 2000 টাকা দিয়া আপনার মসজিদে দান করবেন। শুধু আপনি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব, হোম ডেলিভারি ডাইরেক্ট, হাতে পাওয়ার পর টাকা দিয়ে। আবার উমরার একটা টিকিট দিব, এটা ভাগ্য আপনার। আবারও বলি 01720538581 এটাই হোয়াটসঅ্যাপ ঠিকানা দিয়ে দিবেন। খুতবাটা আপনারা প্রবাসীরা, আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম ভাই হিসাবে, আমার এই জিনিসটা আপনারা একটু প্রচার করান। এরপর আপনারা রিপোর্ট নিয়েন কি নিয়ামত আমি দিয়ে গেলাম দেশবাসীর জন্য। আমিন। আমি মরে গেলে তো এই কিতাবটা আমার ছেলেরা মালিক হবে বা কোনো কোম্পানি নিয়ে যাবে, আমার হাত থেকে আর নিতে পারলেন না। আমার হাত থেকে নেন, আমি খুশি হব, আমার আত্মা শান্তি পাবে। 2 নম্বর একটা জিনিস আমি আশা করছি, আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিব রামগঞ্জ শহরে, 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। আমরা নোয়াখালী শহরে পারি, সিলেট পারি, চট্টগ্রাম পাহাড়ে, বনে জঙ্গলে, দাউদকান্দি শহরের ভিতরে, নদীর শহরে 20-30 হাজার টাকা দিয়ে আমরা 1 ডিসিমেল করে কিনবো। 1000 মানুষে মিলে আমরা একটা প্রতিষ্ঠান করব। আমি কখনো কমিটিতে থাকবো না, এই মিডিয়ার সামনে বলে গেলাম, মাপ চাই। আমি টাকা রিসিভ করব না, আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব, আমি কমিটি বানাই দিব আপনাদেরকে। আমিন কর। 500 ডিসিমেলে যদি পুকুর দিঘি একটা করি, সফনের বললে ইয়া ছোটনের বললে যদি এর দূরে কাতলা মাছের হোনা সারিগে হালালে 500 ডিসিমেল, 3 বছরে মৎস্য অধিদপ্তর থেকে বলছে একটা মা কাতলা হইব 10 কেজি, কেজি কক সিটু করি যদি হেতি করলাই দোনোটার বললাই কুরিয়ার সার্ভিসে হাঁটাই তো 60,000 টাকা 40 কেজি মাছ। কম মা জায়গা কিনছি 20,000 টাকা, আপনি বেগুন মাগ না, মধ্যখান দিয়ে আগে ইউনিভার্সিটি খাড়াই দিয়েছি কেমন পর্যন্ত। আমিন কম। গ্যারামইডি করি কোনো লাভ নাই, কোবাকুবি লাগে। গ্যারাম মসজিদ দিলে
সভাপতি বাচ্চু নাড়া হেদ্দা নাড়া সবুজ সবুজ জরে বানায় মতোয়ালির নোয়াজ দেয় না আড়া একবারে হাড়ে বন জঙ্গলে করিও ইউনিভার্সিটি একটা আল্লাহ যদি কবুল করে আমিন ক তোরটা তুই বরাট করবি 1 ডেসিমেল তোরটা তুই ইয়া করে সাইড ওয়াল করে দিবি আমরা 20-30 ইঞ্চি দিই যাতে 500 বছরের আঙ্গুইটা ন ভাঙে আর আমিন ক আচ্ছা 183 জন হয়ে গেছে তোমরা হরে হাই হাই করিও না শুধু ওই একই নম্বরে তুমি শুধু ঠিকানা হাঁটা দিবা আর কিচ্ছু করণ লাগতো না হাঁটা মিটিং করিম জুমে আগে হাঁটা জায়গা ঠিক করি 2 বছর 3 বছর যা লাগাও 01720538581 তবে আমরা আল্লাহর রাস্তে করতাম না ওয়াকফ দিলে লই যাবে কই আমরা বাণিজ্যিক ভাবে করি মাঙ্গো মালিকানা থাকো কিনা ঠিক নেই আমি অনেক কিছু অনেকের লগে বুদ্ধিজীবীর গুলো আফসারি ভাই ওয়াকফ করিয়েন না নিজেরা রাখি দিবেন তো 1000 জনের নামে তার দলিল হইতো না আমরা সিস্টেম করিয়েলেই কয়েকজনের আমরা ফাওয়ার দিই সাবকলা হাতে করক কই আর মারি দিলে আর কি রিম রে ভাই ঠিক নেই তো কই আল্লাহ চেষ্টা করছি আল্লাহ কথা কচ্ছ আল্লাহ তুমি আমাদের আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো বড্ডা করি মসজিদ একখান দিয়ে 10 কালার শুরু করিয়েলেই আর দিকে তো মাসুড়ে উঠে নিজেরা খাইও আর হত্যি ঈদে আড়া হিয়ানো 1000 লোকে নোয়া চড়িবে 1000 পরিবার হয়ে গেছে আড়া ইজ্ঞা মরি গেলে হিজ্ঞার বড় ইজ্ঞা বিয়া করবো ইজ্ঞার হল আল্লাহকে হিজ্ঞার মাইয়ারে বিয়ে দিয়ে আড়াই 1 গ্রাম বেডিরা তো তোরা কিতে হারো ছোটনের বউ কত তোমরা দিয়ে কিচ্ছু হইতো না তুই বঙ্গবাজার কি এর কিতা করো এর হারে ইতির লগে বাম্পার লেবো 100 কোটি টাকা আর ইউনিভার্সিটি আসলে হাতে 1 ডেসিমেল দিছে কিন্তু তেতু এটার মালিক ঠিক নেই আল্লাহ তুমি গায়েবী মদত দিয়ে আমার জীবদ্দশা আমি যাতে প্রজেক্টটা করতে পারি আল্লাহ এদিন সিলেট থেকে এক ভদ্রলোক আমেরিকা থেকে 5 ডেসিমেল দিছে আফসারি ভাই আপনি এটা কেমনে চিন্তা করলে আমরা নিকলি বা করিমগঞ্জ জায়গা পাইলে যেখানে সস্তা পাই সেখানে কিনিও আমরা জিয়ে না যাই মিয়া আলোকিত পুরা বাংলাদেশ আঙ্গ নোয়াখালী করতে হবে লাকসাম শরীফ করতে হবে ইডি নাই আরটা পুরা পৃথিবী আমার আপনজন আমিন ক জিয়ানা জায়গা হাসতা মিয়ানা করিয়ে বিদ্যুৎ গ্যাস লইয়া নিয়ে ম্যাডা উড়া লাইম আমরা রেল লেভেল করি 1 ডেসিমেল উড়েতে বেটা কটে আর 2 লাখ টাকা লাগবে কারবার খেলালাম আমিন ক আবার দোয়া কর দোয়া করলে তোরা সওয়াব পাবে আল্লাহ আরবি বিশ্ববিদ্যালয় তুমি কবুল করো আমাদের 1000 মানুষের কাছে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমি নিজেও 10 ডেসিমেলের মতো দেওয়ার আশা রাখি ইনশাআল্লাহ তাআলা একা করতাম না ভাই একা হাইতাম না জায়গা কিনতে কিনতে শেষ এর যাইমগে মরি আঙ্গো ওয়ারিশরে এগুলা আবাদ করব তো বিষয় কি ঈমান বিষয় কি মেন হলো ভাই সাহেব ঈমান রে একের বামে যদি সৈন্য দাস লাভ হইব নি হ্যাঁ একের ডাইনে সৈন্য অজ্ঞা দিলে 10 অজ্ঞা দিলে ভাই সাহেব দুগা দিলে 100 মারহাবা ওই বঙ্গবাজার হিন্দি বেছে দে টোকাইলন 100 একদম 100 ফ্রি আইয়েন 100 তো একের ডাইনে সৈন্য দিলে তদরূপ ঈমান যদি না থাকে এর বামে যত আমল করেন লাভ হবে না ঈমান এবার আসেন আস্তে আস্তে বুঝাই আল্লাহ আল্লাহ শানু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি আল্লাহর সাথে ঈমান আনার পর কুফরি করে হইলা ঈমান আনছে তাসলিমান আসরিনের মতো এরপরে কুফরি করছে তবে 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 ইল্লা মান উকরিয়া তবে যে ব্যক্তির ঈমান হলো যে শাস্তি আছে ফেলাস দি ধরি নোকটানি কুলিয়ালার ঈমান রাখতে পারে না কত আরে আল্লাহ কক আন্নাঙ্গ 14 গোষ্ঠীর আল্লাহ তোর ক্রস ফায়ার দের যদি ক্রস কয় বলে ঈমান প্রত্যাহার করো কইলাম আল্লাহ কয় এই অবস্থা যদি কলবে ঈমান থাকে অসুবিধা নাই কে কয় আল্লাহ হাত খুলে দেয়া কে কয় আল্লাহ আল্লাহ কোন তুই মাজবুর হইছ তুই জিদে কলবে ঈমান থাকলে অসুবিধা নাই আয় তোরে ক্ষমা করিম কবুল করিম তবে রে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান যার অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ ওয়ালাইহিম গাযাবুম মিনাল্লাহ আল্লাহ কয় তার উপরে আমি আল্লাহর গজব ওয়ালাকুম আযাবুন আযীম ওই সমস্ত লোকগুলোর জন্য মহা শাস্তির ব্যবস্থা আমি করছি তাইলে ফিলিস্তিনে যে সমস্ত মানুষেরা ইসরায়েল নির্যাতনে যদি কুফরি বাক্য মুখে মুখে বলে অসুবিধা হবে না তার ঈমান থাকবে কথা ঠিক কিনা এরপরে আসে নবীজি কয় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে শ্যামদামপুর মসজিদের ভিতরে এমন একটা জামানা আইব, কত মানুষ মসজিদ নামাজ পড়ব, হুরা মসজিদ, বঙ্গবাজার হুরা, ছতালা মসজিদ হুরা, মসজিদ হুরা, তাদের একজনও মোমেন থাকবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, সভাপতি, ক্যাশমিয়ার বেগুন কাফের। ইমান থাকতো না, নামাজ পড়ব। কত ভয়াবহ অবস্থা! এই হাদিসের বাস্তব রূপ দেখা যাইতে আছে। বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একান দিয়ে লাইছে, সরকারি জায়গা। ইয়ান্দি আগ সভাপতি সাদা খায় খায় রে, ঠিক কিনা বাইরে? ফলটন কালভার্ট রোডের হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতা করি এলেছে হোটেল, কত হোটেল দেখা করে রাধি বেশি গেলাম, ব্যস্ত দিছে। রামগঞ্জ সরকারি রোডের লগে, ওর হাসপাতালের লগে দিয়ে তারা দোয়ানো দিছে। দোয়ান হাতে তো 1800 টাকা বাড়া হয়, বাড়ার লগে এদি হল দোয়ান দিয়ে দিছে। হল দোয়ানের সামনে দিয়ে আবার অটো খাড়ায়, মহিলারা অটোর মধ্যে বই বই। হ্যাঁ, হল কি না ইয়া এগুন কত আনার, এগুন কত 550। ও অটোলারে অটো খাড়া যাচ্ছে লন, ও বাসি বাসি লন, এত আব্বার জায়গার মধ্যে অটো খাড়াইছে। আরাম না? নবী জানে উম্মতে ঘটনা করিব। ইমাতাতুল আযায়ানিত তারিক, ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে। রবের কাছে আপনাকে জবাব দিতে হবে। লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে। অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি, বিআরটিএ কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি। কিনবো কে এসব কিতাব? আল্লাহ, কিতাব শেষ, ব্যবসা হুড়ি গেছে। কি হয়েছে? হুড়ি গেছে। এটারে কোন রকম বাঁচায় রাখছি। প্রিয় বন্ধুরা, নামাজ হইব ঠিক আছে, সব ঠিক, ইমান নাই। কি নাই? কত ভয়াবহ অবস্থা আঙ্গ মসজিদের, খেয়াল করিছান? এই নামাজ হড়ি হেন দোয়ানো বইব, বাচ্চনারা হজ্জানার লগে যুক্তি করে, গেরামো কেমনে নাডামি লাগাইব, কারে কে মামলা দিব, হেতে জায়গা দখল করব, তারপরে হেতকল লগে এই ঘটনা। আর যারা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে, কম নাই জ্ঞান, ঠিক কিনা? হেন সুবহানাল আজিম কয় দে বুঝি নিরি দাঁড়িয়ে না কাঁপে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার রামগঞ্জ, আমার মাহফিলে শ্যামদামপুর নাই রে। টেলিভিশন 30টা টেলিভিশন হনের তো এগুলা দেশের বেজ্জিতি করিচ্ছে, কইস বলে নাই ও ভাই নাই রে। নবী কেমনে 1500 বছর আগে সফন কইল রে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব, ফলটন 3তলা মসজিদ হুরাহুরি যাব, কালভার্ট রোডে তাদের একজন মুসলমান পাওয়া যাবে না। কেলার মধ্যে বিস্ময় এলাই, কত সুন্দর মোল্লা কয় ডাকার 20 মাইল লাভ হইব। এই যে 20 মাইলের কলাটাতে আয় হায়, লোকগুলার হার্ট, লোকগুলার কিডনি খুন করে দিছেন, শেষ করে দিছেন, তারা মারি ফেলাইছেন। তো তাম পৃথিবী যত দেশে ঘুরলাম, একটা 150 বছরের কম বাঁচে না, মৌত নাই তাগো, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না। ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মহিলারা কত সুটাম দেয়, গাবর কিন্তু গাঙ্গতন বাড়ি বাড়ি, রোগ সুখ নাই। ওমা 60 বছর পূর্ণ যে অবস্থা, কইলাম কিতের খানা সব অরিজিনাল। তো চির বসন্তের দেশ, অলওয়েজ স্প্রিং সিজন। আল্লাহু আকবার। একই গাছে মুকুল করে, আম ধরে, আম পাকে, একই গাছ, আচারের মতো, আচার গাছ। রামবুটান লইবি 2টি আর 2 রিঙ্গিটের, এতিরটি কতিরটি আতকুল আতিরে রানের ভিতরে দেখছো কতিরটি আইজানে দিছেন না এতিরটি ফাঁসের 2টা রে মারছ একটু ঘুমে উড়া পলিসি অ্যাপ্লাই কর রে ভাই। সিভিলে মারছিল বা আওয়াজ হইতো না, ব্রিগেডেরকে চিঠি আছে না, মায়ের কামাচ্ছা রেডি নি। প্রিয় বন্ধুরা, নবীজি কয় পায় হায় তা কোনো বাইনা সাথে কিয়ামতের আগে কার উম্মতের অবস্থা কি হইব? ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা দেখা দিব শ্যামদামপুরে। কি হইব? হুজুর কয় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান,
ব্যক্তি সকালবেলা মুমিন হয়ে উঠবে, রাতটা তাহাজ্জুদ হচ্ছে, ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি, ওয়ায়ুমসি কাফের, বিয়া লইবার আগে কাফের, ওয়ায়ুমসি মুমিনা, সন্ধ্যা মুমিন হইব, ওয়ায়ুসবিহু কাফেরা, ভোরবেলা কাফের। কেননে? মাগরিবের নোয়াজ হয়ে বালাই আসছিল, জিকির আজকার করছে, এশাকের নোয়াজ হচ্ছে, রাতটা জনের ছোটনের ঘর স্বপনের ঘর দরবার বইছে, ও তিনজন জুড়ির মধ্যে যাই, জুড়ির মধ্যে যাইয়া মিন্টারে আর সবুজ যারে কইছে, তোর আন্টিরে কগটি 20,000 দিত, গঠন হয়েছে বই এ যাই আর হেদারে ক, তুই কোনো কম খারাপ না, তুই হাতে কমাইতে গেলি গা, রায় উল্টা লাইছে। কি উল্টেছে? টিয়া 20,000, টিয়া এরকম সিটিং হত জানা না বর্তমানে আমার মাহফিলে মাথা লড়িন না নাই রে, এই কথা নবী কইছে। ছোটন ভাইও তারা সন্ধ্যাবেলা মুমিন হইব, সকালবেলা কাফের হয়ে যাইব, সকালবেলা মুমিন হইব, বিয়াল বেলা রামগঞ্জ দোয়ানদারি করিয়া কাফের হয়ে যাইব, কাজ কারবারে নোয়াজ গল্প হরি তসবি হরি জাগা মারতো স্যার, ঠিক আছে জাগা, কিন্তু হিন্দি জনে তাকে জাম গাছ এগুন বুঝাই দি ফেললা, ক 50 লাখ টাকা জাম গাছ, ক আমিন সাহেব আপনার দন লাগতো না, শুধু এমনি এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবার লাইন করিয়ে লেছি ইলেকট্রিক করাত, ঠিক কিনা? ওই টিয়া 50,000 এত করে 5 লাখ টাকা জাগা শেষ করে দিছে, গাছ শেষ করে দিছে। এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের হইয়া যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ইমানটার রক্ষা চাই, পড়ি আমরা আমিন। এবার প্রশ্ন জাগে সংক্ষেপ, ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে কিছু মজা দিয়া দি, বলে হুজুর ইমানের এত ইম্পর্টেন্সই কেন? ইমান যদি ঠিক থাকে, আমলের পাল্লা যাই থাকুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি, আমিন কর। এক লোক আসছে, নবীর ক্যান্টনমেন্টের লড়াই চলতে আছে, আনবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্ট আছে, তার মাথা হেলমেট, লোহার জামা কাপড় পরিন না, আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু আও কাতিলু, আয় কি আগে ইমান আনিম নাকি কাটাকাটি করতাম? আয় মুসলমান হইম, কিন্তু কইলাম। নবী কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, তারপর তুমি জিহাদের নাম জাফিয়ে পড়ো। সুম্মা আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি জেহাদে জাফিয়ে পড়লো, অসংখ্য কাফেরদেরকে মারলো, অথচ নিজে কাফের হয়ে আইসি, অনমুমিন হয়ে গেছে, এরপর নিজেও শহীদ হয়ে গেছে। জেহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছেন, আর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে চাইয়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে সাহাবী আমল করেনো কিছুই, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে ন, দাঁড়িয়ে রায় ন, সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করারও সুযোগ পায় না, শুধু ইমান আনছে। কি আনছে? এবার বুঝছেন নিও ইমানের কত দাম আছে, নিও দাম। এবার আসে সুন্দর একখান হাদিস সামনে করে শোনায়। আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনায় সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতারা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কাছে একদিন জিব্রাইল আমিন আসলেন। নবীজি একদিন সেমদামপুর বইরেছে ওই কুদ্দুসের দোয়ানের কাছে। জিব্রাইল আমিন কয়, হুজুর হাজি খাদিজা, হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, কাদ আতাতকা। নবী ওই সাইয়্যিদাকে নয়নপুরের দিকে, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ের নবী, ও ফাইজা হিয়া তাতকা, খাদিজা যদি আপনার কাছে আইও নবী, আমনে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে তারে সালাম কইয়েন, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, তারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, আমি জিব্রাইল তারে সালাম দিলাম, আর তার জন্য উত্তরা বাড্ডা গুলশান বানানির বিবলকের বিশাল জান্নাতের ফ্ল্যাট,
যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ তারে সালাম দিছে, অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। অজ্ঞা রোজা থায় না রে, অজ্ঞা টাকা যাকাত দেয় না, একটা বার হজ করলো না, লাইক যে ফেস আফসারি কি ওয়াজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে। ইসলামের 5টা পিলার, শুধু ইমান আছে ওনারা 4টে নাই। নবীর প্রথম ওয়াইফ, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে, উনি বলে নামাজ পড়ে না, হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি, জান্নাতুল মুআল্লা, বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, বেয়েকের বাড়ি, কবরও ওনার খানায় কাবা সাথে। সুবহানাল্লাহ কোন। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে। নামাজ হইব কেমনে? 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হইল রোজা আর যাকাত ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 11 বছর পর। দেখছেন, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি। কিসের কারণে? ও সোনা মেয়া, আজকের ক্লাস চলবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। ওলিউল্লাহ ভাই কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কয় সেকেন্ড লাগছে জানেন? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে ও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগবে। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার ফানসার, ঠিক কিনা? আইয়ে না, আসলে আজ করি ইমান নগরে। রেডি? আগে বিলের মধ্যে ডগির মধ্যে দান চুরি হইতো, আমন দান চোরারা চুরি করত, অন করেনি। দানের গোলা সহ দিয়ে দিলে কেউ আল্লাহ হাগল বানাইছে। মোবাইল কনে হিটা দে আর স্বর্ণ টোকায়, স্বর্ণ, ঠিক কিনা? এর দূর গেলে তো দুই নেবে একটি দান, এত অবস্থা নিব কি? চুরি হইলে ঘর, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিদেশি কম্বল 50,000 টাকা, কিচ্ছু নেয় না। চোরা শুধু কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি, কোনো মোবাইল আছে, নগদ টিয়া আছে। কুত্তা দেখবি মেইন রোডে আড়ে বেইন না, লেজ লড়াই লাই, আই লাভ ইউ, শুধু গু হুঙ্গে, গু কোনো আছে। কতুর হাতে আড়ে আড়ে দেখবি এরা তো হুঙ্গে। এই সোরা অন বর্তমানে কি হুঙ্গে? মোবাইল আর স্বর্ণ হুঙ্গে। আর যারা আরো কিছু বড্ডা সোরা, হেরা ওই ব্যাংকের টেয়াগুন হ্যাক করিলে যাবে। আরো বড় সোরা আছে, ইন্টারন্যাশনাল কুত্তাও আছে, কুত্তার ক্লাসিফিকেশন আছে। ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টোকারেন্সি বানায়, আবার সুপার ডলার বানায়। সুপার ডলার বুঝছি? তোরা তো খালি বোমা হামলার ডরে কাটতি রেছ, বোমা হামলার আগে তো করে আমেরিকা মারিয়ে লাইব। এই টিয়াটার নম্বর আছে নি রে? 1000 টিয়াটা চা খ সহ শেষে দিল 26, মানে 20, 90, তারপরে 826 আসেনি। এনে 50টা সিগন্যাল আছে টাকাটার। এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা কেউ জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট, মানে এটা আসল নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তার এটা কেউ ফেক নোট। কি নোট? ফেক নোট মানে কি? জাল নোট। সফনি বুঝছ? অন ফোন মারিও না। কি নোট? জাল নোট। কি নোট? আর একটা নোট আছে দুনিয়াতে, এই যে এটা 26 নম্বর টিয়া, নম্বর কত? এই সব সিগন্যাল ঠিক আছে, কিন্তু 26 নম্বরে যদি টিয়া 1000 টিয়া নোট 1 কোটি কপি ছাড়ে, কেউ জানবো নি? ওই হেরা কমিটি 27টা জনে জানবো, আর পৃথিবীর কেউ জানতো না, মেশিনে ধরতে পারতো না। এটা কল সুপার নোট। কি নোট? আল্লামা হযরত আমেরিকা জো বাইডেন এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়ি দিছে। কি ডলার? এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম দর রাখাইছে, সুপার ডলার। বোমা হামলা থেকে তো এই সুপার হামলা, সুপার নোটের হামলাটা আরো ভয়াবহ। ক্রিপ্টোকারেন্সি আরো সেটারি।
তুই কদিন বাদিল্লা দিয়ে তো টিয়া কামাবি হাতা গো 100 টিয়া মানে আঙ্গ কত 12,000 টিয়া কজার কদিন বাদিল্লা দিবি হেরা টিয়া সাফাই সাফাই আছে এইগুলো হলো আন্তর্জাতিক মাফিয়া সব মাফিয়ার সেরা বাবা সাইয়্যিদুল মাফিয়া হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা কে ও লোক কথা কয় না কা ইবলিস সেনা আছে কার বতুন বেলে বাবি বেলে জোয়ান কান্নার গাত না আর গা তাজা মা গো মা এই ইবলিস আপনার ইন্তেকালের সময় যখন আপনার রেজাল্ট শিট দেখাইবো আল্লাহ আপনি কি জান্নাতি না জাহান্নামী মৃত্যুর 1-2 সেকেন্ড আগে আপনার রেজাল্ট আউট করে দিব আল্লাহ সুবহানাল্লাহ কয় না আপনি জান্নাতি না জাহান্নামী আপনার রেজাল্ট শিট ফেরেশতারা এমনি ধরাইবো আফসার এই ঘটনা ঘটালেছে বিশ্বকাপ জয় তারপর ওয়ান নাজিআতে গারকা আপনি রুট এনে টানি বার করে লিব আজরাইল আলাইহিস সালাম রেজাল্ট দেখবেন এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে যেদিকে তার গন্তব্য কি জান্নাত না জাহান্নাম রু গেছে এত এনে থাক কোন দিকে লাকসমের দিকে না রামগঞ্জের দিকে স্থিরচিত্তের দিকে সে একদিকে তাকাই রয়েছে এইভাবে তার রেজাল্ট সিটের দিকে এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রুহটা কবজ করবে আজরাইল কয়টা স্টেপ ফায়ে তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন হুলকুমে যখন রুহটা আইবো আয় হায় হায় ফাবাসারুকা লিয়াউমা হাদিদ তখন তোমার চক্ষুটা রাডার মেশিন হয়ে যাব আর সাজিম পর্যন্ত তুমি দেখবা আহারে বাতেন ভাই কইছিল একামতের দিনের কাজ করবে ওমা হেতাকো কথা তো ঠিক অন্ত জান্নাত দেখা যায় ওমা কিতে করলাম জো বাইডেন পর্যন্ত আফসোস করবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আর রুডা ফেরত দেন নাই ভুল করছি জীবনে আল্লাহ কয় সময় গেলে সাধন হইবে না ঠিক না এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম মোবাইলে কইছি আমার এক মামারে আমার একটা টিকিট লন না দিছে টিকিট মোবাইল শরীফে কালা হাঁটার ভিতরে বলি আরে মোবাইলে টিকিট দিছে মামা ফাটাইছি এখন অ্যাকাউন্ট নম্বর দেন দিছি ইদার ভিতরে ফাঁসার ভিতরে বলি আমি টিয়া দিয়ে দিছি 88,000 টিয়া মামা ফাইসিনি ফাইসি জাজাক আল্লাহ তা আমার তো ইমান দুর্বল রে ভাই আমি তো সিটিং মানুষ আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি পিডিএফ ফাইল তো উমা কাগজ একটা বার হয়েছে এটার মধ্যে বিমান কিতা কিতা লেয়া বিমান টিমান কিচ্ছু নাই উমা বাইর মতো করি গো উমা 10 তারিখ আমি হামজের দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি সাইডে কিতা কিতা উড়ে হো হা বিমান দেয়া যায় টিকিটের মধ্যে বিমান আসিল নি এবার আমি ইমিগ্রেশন ফারেছি আর স্বপনের ঘুমাইয়ে ইমিগ্রেশন ফারেছি আর এবার নুঙ্গি হিন্দিন না বেডি কতগুণ মালিন্দ বিমান তো নুঙ্গি হিন্দিন না উইছিল নি কেন মালয়েশিয়া শরীফ কারা গেছিল এরা নুঙ্গি হিন্দিন না সিলাই নাই আড়ে সিলাই ফাঁত করে সিলাই তো নাই সোনার বাংলা কলা আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স থ্যাংক ইউ দিস ওয়ে ইয়েন্দি হান্দান হান্দাইছি কবরস্থানের ভিতরে আমার সিট আছে বসি টিকি এত কিছু আসিল নি কথা ক আসিল নি আই বসি ওমার রাইতের 3টা কথা ক ওমার রাইতের 33,000 ফুট উপরে বিমান 1000 মাইল স্পিডে চলে এবার হেতারা আরে ক চিকেন ভাব আরো কি দেখো ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ মানে হুজুর কি জরুরি মুরগি দি ভাত খাইবেন না কোনো গরুর গোস্ত আমি কইছি আফা চিকেন 33,000 ফুট উপরে আমি ভাত খাইয়ে আগা আছে দারুণ আগলা খোলা আগবি টিপ দিবি বাতাসের লগে গুড় নাই 10-20 গা আর বইনেরা হুরের মতো Any need, thank you. যেভাবে কট করি আরে thank you. Excuse me, brother, chat. Any need? টিকেটের মধ্যে এটা দেয়া গেছে কথা দেয়া গেছে সেই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছে সেই কথাই মোহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে পিডিএফ ফাইল দিয়ে গেছে। এই কোরআনে জান্নাতের টিকিট দেখা যায়, জান্নাত দেখা যায়, হুর গেলমান দেখা যায়। কথা ঠিক কিনা? উনি তো ব্যথা পাইছে কেন? পড়ে গেছে, আল্লাহ সুস্থ করে দাও, আমিন। তো টিকিট এটা অনলাইনে না দিছে, ঠিক রে? বাতাসের ভিতরে হান্দাইছে, কেউ তো দেখলো না। একটা রইলো মোবাইল লাকসাম, আর একটা দাগন বইয়া। আর আজিম থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছেন, এটার ভিতরে আমাদের সব পিডিএফ ফাইল। আমার ভাই সাহেব হযরতুল আল্লাহ জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পে ইসকা তুরুক এরা বুঝলো না। আফসোস করব, আফসোস করব। ততক্ষণে আমরা জান্নাতের মেড ইন জান্নাতের বেনসন সিগারেটে টান মারমো, সোফা সাইডে আমরা এভাবে থাকবো। বাড়ির হে ডোনাল্ড ট্রাম্প, বুড়া কানা তো প্রেসিডেন্ট হয়েছিলি ভাই। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুন, তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 হুরের গায়ে ডালান দিবি। কিছু তোরে সামনে দিই বেনসন সিগারেট, তোরে শরাবান তহুরা এগুলা দিব। আল্লাহ কয় ওয়া কাসান দিহাকা। কাসান দিহাকা দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে একটা সেন্টেন্স এই মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটারে ট্রান্সলেশন করিব, সুবহানাল্লাহ কয় না। ইংরেজিতে বা আরবের ধারণ ক্ষমতা হলো 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান। আর আরবিতে এই ডো ডিড ডান ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। হ্যাঁ, পৃথিবীর এমন কোন ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের 668 রকমে ট্রান্সলেশন করতে পারবে? কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন কোরআন, কেমন ভাষা আরবি। লিল্লাহি তাকবীর। কাসান দিহাকা মানে কি? ফান পাত্র পরিপূর্ণ করি, বোতলটা দেন না। ফান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরা লই। অর্থটা কি হয় দেখ, এটা মদটা হুরাই, শাড়িটা এবারে আমরা ধরি, ছোট ভাইয়া আসসালামু আলাইকুম, কাটতে কাটতে মাথাটা লাড়ি, চুলটা লাড়িয়ে শারমিনে ধরেন খান। এটা দেখো কাসান দিহাকা। আর হিন্দি তাগর তো মার দিব, মার ইমান না আনার কারণে মার আমরা এভাবে খাবো। ভাই সুখ লাগেনি, চাও না। আঙ্গরটা বেকুব কইছিল, আমরা অনলাইনে টিকিট কিনছি, আঙ্গরে কইছিল পাগল। এত সুন্দর বলছি আমরা ওয়াজ শুনছি, আমরা বলে পাগল। ছোট নে আর শপিং নিয়ে টিটিয়া দিয়ে লেছি কোন বলে পাগল। অন বুঝলে না আসল পাগল কে? তোমরা বেকুব। আমরা উই আর দ্য গেইনার ফাউজ ফাউজান আজিবা। চলো টান, মারো সুখ টান। আল্লাহু আকবার। আসলি মদ ঘরে জিজ্ঞাস বলে মদ খাইতে কি লাগে? কব রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়া তু ভুনা করা গরুর গোস্ত আনে, মদ অস্তে চুমুক মারে, আর গরু গোস্তে টাচ ছাপানি মারে, ভালো লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে নিছে। ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। পাখির ভুনা করা গোস্তে একটা কামড় মারবো আর এনাকে চুমুক মারবো। আমার ভাইয়ের দিকে চাইবো যে ওয়াইডের দিকে, ভাই খেলাইছো তো বহুত, ঠিক কিনা? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়া কও, ভাই ও বাতেন ভাই, আমাদেরকে কিছু পানীয়র বোতল দাও, মিনাল মায়, অথবা কিছু ফল ফলাদি দাও। আমরা শরাবান তহুরাতে চুমুক মারিয়া বলবো ইন্নাল্লাহা হাররামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, হায় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল অংশাসিন, আয় আলাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে। এই মুহূর্তে মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব।
সেই কথাটাই এই নবী, সেই কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করি ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান ধারণ করিও। আল্লাহ কয় ইল্লা বা দিয়াল মুখলিসিন, তবে আমার নেককার বান্দাগর লগে ফাইত্তা নক। এই শেষ সময়ে, এই সাকরাতুল মউতের সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার চেষ্টা করব কিভাবে? সে আপনার আব্বা আম্মা সুরুত ধরে আসবে, যারা আগে মারা গেছে, দাদার সুরুত। আই কইব বাজি রে, তুই বুঝি কষ্ট আছে? ও মা গো, মা মরে যাই করতো, মানে কতন গাইছেন? আমি কবর তোরে না আসি, আব্বা তোরে নিতাম আসি। ইসলাম বুয়া। সেই সময়ের কষ্টটা কি ছোটন ভাই? আসলে আলটা মিস করে নেন। সেই সময় কষ্টটা কি জানেন? নবীজির জিব্রাইল আমিন যখন রিমান্ডে নিল, এই শাহাদাত আঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজের মধ্যে, হুজুর কান্দে দিছে। জিব্বে আজরাইল তুই কিতা করছো? তার সালাম দিব যে ঘটনা ঘটালি। নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি, আর লক্ষ লক্ষ পয়গম্বরের মারছি আমি, এর চেয়ে সহজ মেডিসিন আর নাই। আমি শাহাদাত আঙ্গুলিটা মাথা রাখছি। আমার নবী কয়, আজরাইল রে, আমার ছোটন স্বপন অলিউল্লাহরে যখন তুই মারবি, তারা ডায়াবেটিস রোগী, দুর্বল মানুষ, এই সময় কেমনে রে তারা ইমান রাখবো? এইভাবে শাহাদাত আঙ্গুলি তুই রাখছ, মনে হয় যেন 7টা আসমান জমিন দিয়ে আর কলজার মাঝে চাপ দিছ। আর গুনাহগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে? কোনো বিয়ে এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাকি ইতাম। এই মুহূর্তে ইবলিস চাই আপনারে কই, মায়ের শুরুতে আই গো, আজ এতে কষ্ট হাসের কেন? মা মরি গেছি, কলজা ভাঙি এলেছে তো গো মা, 6টা স্টেশন ব্রেক দিরু বার করেন। কই ইসলাম বুয়া? আপনি কইবেন হ্যাঁ, আয় তোর আগে মরছি, তুই আরো সেনস আইলো, আয় তো তোর মা, আয় তো তোর দাদা। আচ্ছা তাইলে ইসলাম বুয়া হায়াত আছে 1 সেকেন্ড। বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করিয়ে এলে ও হায়াত শেষ। ইবলিস সুরাহেবা যাইতে যাইতে কইব, কামাসালি শাইতানে ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস রে কয়, বাগিনা তুই আর চিনলি না, আই তো ইবলিস। হায় হায় কি করলাম? কিন্তু হায়াত তো আর নাই, রুহ কবজ করিয়ালার। এট দ্য এলিমেন্ট মোমেন্টে কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত এ মজার কথাটা কইবেলাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি। আল্লাহরে ফোন দেন, অলি আব্দুল গাউস কুতুব যত বড় ব্যক্তি বলেন, এই শেষ মুহূর্তে রিমান্ডের লগে ইমান ঠিক রাখা সম্ভব? আল্লাহ ছাড়া, রহমত ছাড়া সম্ভব না। হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছেন, মাথার মগজ সিরিয়ে এলেছে, লেফিয়ে এলেছে ট্রাকে, কেমনি ইমান ঠিক রাখবেন? এই সময় কেমনি রুজ হয়? আলা এতেবারু বিল খাওয়াতিব, অল অয়েলস দ্যাট ইন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। আল্লাহরে সবাই মিলিয়ে ফোন দিবেন, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়েন। মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন? এই কথাটা আল্লাহ শিখে দিছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ, হে নবী আপনি বলুন, হে আমার রব, ইবলিসে যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দিব, মৃত্যুর সময় আপনার কাছে এগুলা থেকে আমি ফানা চাই, আপনার মায়া করি ইমানটা বাতলা দিয়ে। অনেক নেককার লোক মরার আগে আগে কলমা পড়ে। এই কথাটা আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম, সব পড়লাম, লাভ কি? এই সময় যদি আমি ইমান হারা হই, সব শেষ, সব। নামাজ কলমা কত কিছু করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তো একক তো নামাজ পড়ে না। সরকারি শুধু রেজিস্ট্রেশন থাকলে করোনাতে অটো পাস, কি পাস? সরকারে দূর আগল হরিকে কি তেরে দিবি, দূর হরিকে পাস। এবারে তো পাস একটা দিছে, বন্যা লাগছে, কদূর ওলু কি হরিকে দিবে, মারসা তার একটা থাপট লাগাচ্ছা, মার দিকে চাইব, মার খেবে তো। সরকার এবারও তো অটো পাস দিয়ে দিছে, দিছিনি? বন্যা লাগছে সিলেট, কত হরিকে দিচ্ছে, দু পাস। মেইন হচ্ছে ইমান, মেইন কি? এহসান। আবু তালিব বেহেতে কোটি কোটি টাকা তাফসির মাহফিল আল্লাহ দিছে। নবীজির কাছে ছায়ার মতো ছিল, কিন্তু হাতে ইমান নাই, হাতে শেষ। নবীদের ছোটবেলা তো লালচে ফালচে বিয়ে করেছে, ইমান না থাকার কারণে আবু তালিবা শেষ। তো
হেতেরে যখন রিমান্ডে নেন আজরাইল আলাইহিস সালাম, নবীজি তার কাছে আছে, কলজের টুকরা চাচা তো। ওই দেখেন হাদিসে কি কয়, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাত আবু তালিবিন আল ওয়াফাতু, আবু তালেবের যখন মৃত্যুর সময় আইলো, সাকরাতুল মউত চলে, নাকের আঘাত দমাইছে, যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আবু তালেবের কাছে গেছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। তার শিয়রে মরার সময় আবু জাহলের আর মুগীরারে পাইছে। ভাইয়া নবী কয় চাচা, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আম্মে, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন চাচা, জান্নাতে সিল আর হাতে আছে। এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে, ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিলিগুন থাক, কোন সময় কে বিপদ হরে সিল মারি দেয়। ও চাচা ও জান্নাতের টিকিট চান সিল আর হাতে। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ও চাচা আমি জান্নাতে সিল মারি আপনারে জান্নাতে লইয়া যাও। ওই সান আবু তালিব বা কিতা কয়, আগে কইতে আছে ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, ইয়া আবা তালিব, আবু জাহেল আর মুগীরা কও আবু তালিব, আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে, দল থেকে বাইরে হইতে চাও শেষ মুহূর্তে। ফাকালা আব্দুল মুত্তালিব, ফাকালা আবু তালিব, আবু তালিব আবার নবীজিরে কয়, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা, বাতিজা ও বাতিজা মুহাম্মদ, যদি আমাকে আরববাসীরা কুরাইশেরা বদনামি না করত, আমি শেষ মুহূর্তে কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এ কথা কইছি আর শেষ, হাতের হয়াত শেষ, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকা, সে তাম জীবনের কামাই ইসলামের জন্য ডালছে, নবীজির এত ভালোবাসছে, তার জীবদ্দশা নবীজির গায়ে কেউ হাত উড়াইতে পারে পাচ্ছি নি। কিন্তু আল্লাহ জাল্লা শাআনহু হেতরে আবার কি শাস্তি দিছে, আবার সাফ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اهان اهل النار عذابا يوم القيامه عذابا ابو طالب وهو منتعل بين علين يغلي منهما دماغه رواه مسلم। মুসলিম শরীফের 214 নম্বরের হাদিস, 12 নম্বর হাদিস। ও আবু তালেবের আল্লাহ আগুনের 2টা স্যান্ডেল পরাই দিছে। এই স্যান্ডেলের, আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক করে উত্তরায়। এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে, জাহান্নামেও দিব, হাসর মাঠেও দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু তালেবের কি অন্যায় ছিল? শুধু নবীরে মানে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, একনিষ্ঠ বিশ্বাস। বলে আফসারি ভাই কেমনে জানেন আপনি? আইয়ে নেবার স্যার আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এই দেখেন, হাতে নবীজিরে খাদিজার লগে বিয়া করায় খুতবা হড়ের লাগ যায় আবু তালেব হুজুরে। কোন হুজুর? হযরত আবু তালেব হুজুর। আঙ্গ মসজিদের খতিবে তো না, আল্লাহ খুতবা জানে। ওই সান হাতে খুতবা কেমনে দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈলা ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতুন ওয়া ফাদলান ওয়া আদলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাইলি শাখায় নিয়ে এসেছেন। আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক, বিসিএস ক্যাডার, তাম পৃথিবীর বুয়েটের সকল বিজ্ঞানিক থেকে সবার চেয়ে সেরা। এক পাল্লা সারা পৃথিবীর যুবকদেরকে রাখবে, আর এক পাল্লা আমার ভাতিজা মুহাম্মদের রাখবে। আমার ভাতিজা জ্ঞানে গুণে সবারই সেরা। তাইলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা কার? বোঝা যায় হাতে কত বড় আল্লাহর ওলি আবু তালিব্বা, ঠিক কিনা? কিন্তু এই আবু তালিব্বা আল্লাহর প্রতি ঈমান আছে। হাতে আর হাতের বাপের নেতৃত্বে, আব্দুল মুত্তালিব্বার নেতৃত্বে কারখানায় কাবা 360টা মূর্তি ঢুকাইছে। এই আবু তালেব
আবু জাহেল হাতের হজের ব্যবসা ছিল, ট্রাভেলস এজেন্সি ছিল, তাম পৃথিবীর মানুষের হজের খেদমত করত, কিন্তু আল্লাহর সাথে শিরক করার কারণে ইমান পাঞ্চার পাঞ্চাহারো বাইর মতো ক আতখোল এমনে ইমান পাঞ্চার পাঞ্চাহার ফাঁসেরটারে মারসা মাইরবার সুযোগ করে দিয়েছি, এটা বুঝো সাগা ঘুমে উড়া ইমান পাঞ্চার পাঞ্চাহারো। তাহলে ইমানের দরকার আসেনি? আর জোরে আমল তুই যাই করস, আল্লাহ তোর দিকে এত কিছু চাইতো না, কোন রকম রেজাল্ট সিটটা চাই গো যা তুই পাস, অটো পাস, কি পাস, কি পাস। তাইলে ইমানের সবসময় ভরা দিবেন ছোটন ভাই, ও শবন ভাই, বাতেন ভাই, ওলু ভাই, আর হুতের নাম ওলু, কত মায়া লাগে ওলু, এত সুন্দর নাম ওলিউল্লাহ ওলু। ওলু আজকে আর একটা ওলু পাইছি ভাইছি রে। ইমান অত্যন্ত দরকার, ইমান ছাড়া লাইফ মার্ডার। লাইফ কি? যত কিছু করছেন ইমান ছাড়া সব বরবাদ। আবু তালেবের মতো আশেক রসুল দুনিয়াতে নাই। আবু তালেব যতদিন এই দুনিয়াতে স্টিল ছিল, কোন মায়ের ফুট ছিল না নবীর গায়ে হাত উঠাইবে। আবু তালেব মরছি আর তো নবীর মায়ের তাইফের জমিন উনি ফেলেট বানালেছে, ফেলেট একেবারে শেষ করিয়ে লেছে নবীর, জিন্দা মারিয়ে লেছে, মুজা রক্তে ফায়জামা পাঞ্জাবি অত্তরই গেছে, গুনসাই মাদি সোঁড়ি কিচ্ছু আর নবীরে। হায় হায় হায়। কিন্তু আবু তালেব একা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। এই আবু তালেব কত বড় জান্নাত পাইতো, নবী তারা আমন্ত্রণ জানাইছে, শুধু ইমানটা না আনার কারণে হাতে শেষ। তাহলে এই ইমানকে পাহারা দিতে ইমান যাতে না ভাঙে। বাইশা বজু ভাঙ্গের কারণ আসেনি? আসেনি? ও বাইশা বজু ভাঙ্গের কারণ কয়টি? আর জোরে একদম। ইমান ভঙ্গের কারণ কয়টি? না না এ নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 10টি নি 19টি। কয়টি? আর জোরে জোরে কসা, আর জোরে 19টা কারণ হইলে নামাজ ভাঙ্গে। রোজা ভাঙ্গের কারণও আছে। রোজা ভাঙ্গের কারণ কয়টি? কি একটি? না আরো আছে, আরো বহুত আছে। বমি করলে, খাইলে, বাবিরে আইলা বিয়ে করি ঘটনা ঘটা হালালে, নতুন বিয়ে করলে তা আসর রোজা রাখতে কন্যা হরে বাংতির আইম দিস মারি শেষ। বহুত রোজা ভাঙ্গার কারণ আছে। মুখ ভরিয়া বমি করলে, কিতে কিতে করলে, ঠিক রে? তো এভাবে ইমান ভঙ্গের কারণও তো আছে। ও তোরা শ্যামদাস ফুরগারা, শ্যামদাম ফুরগারা জানস ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি। কিতা শেষিয়ে লাগো গোলাইমা করার। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই জিনিসগুলা আজ জানলা না রে। কুফরি করা, শিরক করা, নিফাক করা। নিফাক মানে মুনাফিকি। ইয়ানো এক কথা, হিয়ানো আর কথা। ইমানের লগে জুলুম মিশাইয়ালা, আল্লাহর লগে কন্ট্যাক্ট করছে, আল্লাহর আইন মোতাবেক চলবো, চালাইব, মানুষের চালাইব, চলবে। আর হিয়ানের 10টা 4টা ধর্ম নিরপেক্ষ মারি দিছে। 10টা 4টা অফিসও চলবে, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্স কং, উইড্রোলসন। এটা হলো ধর্ম নিরপেক্ষ। এই সমস্ত জিনিস বিশ্বাস করলে নেফাকিয়ায় যাবে, ইমান বরবাদ হয়ে যাব। 4 আল্লাহ ও বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ঠিক কিনা? আঙ্গ ছোটনেরা যে মিছিল দেয়, অমুকের সৈনিক এখন লড়াই করো, ঠিক কিনা? এই ছাড়া ভাঙব ভাঙিব ভাঙিব, ঠিক না রে? ইমান ফামসার হইয়া যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শই রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের যে কোনো বিধানকে অপছন্দ করবেন না। আপনি আমল করতে না পারেন তাতে অসুবিধা নাই। আমরা যদি কোন হুজুর আমরা জানলে কর আল্লাহ লাইন দিয়ে দেশ চলবো, দূর মেয়া এমনি করলে কি দেশ কি চলেনি, মানুষ কেন চলবো? ইমান ফানসার, ইমান
পানসার। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলা বিশ্বাস করলে এই 10টা কাজে ঈমান ভাঙে। এই 10টা বিস্তারিত আয়াত এবং হাদিস আমি দিয়া দিছি, এটা বলতে আরো 3 ঘন্টা সময় লাগবে ভাই সাহেব। আল্লাহ আল্লাহ। তাহলে কিয়ামতের আগে আগে মুসলমান বাড়বো না কমবো? কথা কয় না। আগে বাংলাদেশে মানুষ আছিল 7 কোটি, এরপরে 9 কোটি, 12 কোটি, 17 কোটি। 17 কোটির উপরে আর কেউ হিসাব দেয় না। মূলত মানুষ হয়ে গেছে পাইছো 40 কোটির উপরে, কেউ আসল হিসাব দেয় না। ও মানুষের হিসাব লইও সিটারি চলে চলে। আমাদের প্রথম সরকার কইছে 7 কোটি বাঙালি। এরপরে জিয়াউর রহমান সাহেব ভাই রহিমাহুল্লাহ তাআলা আমার 9 কোটি বাঙালি। পরের বারে এরশাদ সাহেব কয় আমার 12 কোটি বাঙালি। এরপরে 91 সালে এক ম্যাডাম ক্ষমতা দায় কয় আমার 13 কোটি বাঙালি। পরে আরেকজনে কয় আমার, তারপরে 17 কোটি বাঙালি। এই যে হে আমলের ভর, এই যে 6 সালে হিসাবিটা দিছে, আর এই পর্যন্ত কেউ কয় না। এখন বিশ্ব থেকে জরিপ বাইরে গেছে, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 40 কোটির উপরে। ক কোটি? তাইলে মুসলমান খালি বাড়িব না, বাড়তো না। দিনের দিন সংখ্যা বাড়ব, মুমিনের সংখ্যা কমে যাইব। এই জন্য সব সময় ইমানের ভরা দিবেন। কোন দিন ইবলিসরা ইমান হ্যাক করি এলায়, চিন্তাই করি এলায়, ক্রিপ্টোকারেন্সির মতো ইমান লইয়া যায়। ইমান সেভ করো, ইমান সেভ করো। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার। মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আর এই 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে অন্তরের মুনাফিকি দূর হয়। কাফের থেকে মুনাফিক আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাখা, ভয়াবহ পরিণতি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? এই কথাগুলো ইমানের শাখা সহ সব জাররা জাররা লিখছি। ইমাম সাহেব 6 মাসে এ বাক করি এগুলো আস্তে আস্তে বয়ান করবো ইনশাআল্লাহ। এই খুতবাটা কেন ইম্পর্টেন্সি বুঝছে? কইছে না বলে 3-4 লাইন ওয়াজ করছি, আর বাকি এই 20-22 পৃষ্ঠার ওয়াজ উনি ভাগ করি ইনশাআল্লাহ করব। আমি আর কষ্ট দিলাম না। ছোটন ভাই সহ, শোভন ভাই সহ সবাইকে নিয়ে মুনাজাত দিব, অলু ভাই সহ। আল্লাহ আমার এই মাহফিলকে কবুল করে পড়ি।